মুরব্বিরা বলতো ঘরের বউ যদি কিপটা মানা করে চলে তাহলে কিন্তু স্বামীদের ধনী হতে বেশি সময় লাগে না। আর সেটা আমার মনে হয় ঠিকই বলতো আমরা মেয়েরা যদি একটু হিসাব করে চলি তাহলে কিন্তু স্বামীর অনেক টাকা পয়সা বেঁচে যায়, অনেকটাই স্বামীদের অনেক সহজ হয়ে যায়। না হলে কিন্তু আমাদের স্বামীরা কিন্তু নিজের সংসারটাকে চালাতে কিন্তু অনেকটাই ওদের কষ্ট হয়। সেটা যদি ওদের কষ্টটা বুঝে আমরা যদি একটু হিসাব টিসাব করে চলি তাহলে কিন্তু আমাদের স্বামীদের অল্প একটু হলেও রেহাই হয়, তাই না বলো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা তোমাদের সামনে চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আমার পুরো ব্লগ দেখবে, স্কিপ করবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সকালবেলা থেকেই ব্লগটা আরম্ভ করে দিছি। তো এখানে দেখো আমি কিন্তু সকালের নাস্তা বসিয়ে দিয়েছি। আর আজকে জানো তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। কালকে রবিবার ছিল তাই ঘুম থেকে দেরি করে উঠেছি। সেই অভ্যেসটা আজকেও রয়ে গেল। আজকে আর ঘুম থেকে সকালে ওঠা হইল না। আজকে সোমবার, তো আজকে তো ছেলের স্কুল আছে, তারপরেও কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই পারলাম না। একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমার ছেলেটা আজকে না খেয়ে স্কুলে গেল। শুধুমাত্র এই যে দেখো আমগুলো কেটে দিয়েছিলাম, আমগুলোও খাইতে পারে নাই। সকাল 7টার মধ্যে তার স্কুল, আর আমি ঘুম থেকে উঠেছিলাম 6:30টার মধ্যে। তো আধা ঘন্টার ভিতরে কি আর করব, ছেলেকে রেডি করাতে করাতেই সময় শেষ। তো আর নাস্তা করা হইল না, শুধুমাত্র আম কেটে দিয়েছিলাম। সে আমটাও সে ভালো করে খায় নাই। তো সকাল সকাল সে আমটা ভালো করে খাইতেই পারে নাই, তার মন চায় নাই, তা খায় নাই। তো তাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি নাস্তা করে নিলাম। নাস্তা করে তোমাদের দাদাভাই এখনও মুখ ধোয় নেই, তার জন্য নাস্তাটা আর আমি এখন খাই নাই। ঘরটাকে ঝাড়ু দিয়ে উঠানটাকেও ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে আবার দুইজনে একসাথে বসে নাস্তা খাবো, তার জন্য ও একটু আমাদের কালকে গরু আছে, তোমরা দেখতেই পারছো। তো সেই গরুটাকে বের করে পানি সানি খাইয়ে তারপরে একটু দেরি করতেছে। তার জন্য আমি ভাবলাম যে আমিও আজকে একা নাস্তা খেয়ে কি করব, ছেলে তো চলে গেছে। তাই সে বাহিরের কাজ করতে করতে আমি একটু ঘরের কাজ করে নিই। তো ঘরের আগে ঘর দর ঝাড়ু দিয়ে নিছি, আর উঠানটাকেও ঝাড়ু দিয়ে নিছি। এখন হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নেব। তো বিছানাটাকে গুছিয়ে তারপরে এই যে দেখো এখন নাস্তা খাবো। তো ছেলে চলে গেছে আর তার জন্য একটু দেরি করেই নাস্তা খাইলাম। তো এখন মনে হয় 8টা বাজে। তো 8টার সময় নাস্তাটা খাইলাম, কেননা একটু কাজকামও করে নিলাম। আর তোমাদের দাদাভাইও বিজি আসছিল, তার জন্য একটু দেরি করেই খাইলাম। একলা খেতে ভালো লাগে না, দুইজনে বসে অনেক গল্প সল্প করে নাস্তা খাইলাম। আর কেটে রাখা আমগুলোও এখন আমরা খেয়ে নিচ্ছি। কেটে রাখা আম রেখে দিলে নষ্ট হয়ে যায়, তার জন্য আর রাখলাম না, খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে সাথে রান্নাটাও করে নিলাম। তো সকালের আর দুপুরের রান্না একসাথেই করে নিলাম। তোমাদের দাদাভাই চলে যাবে দোকানে, তাই নাস্তা খাওয়ার পরে সাথে সাথে ভাতও বসিয়ে দিলাম। আর আজকে রান্না করব হচ্ছে ডাল আর পটল বড়া আর সাথে সয়াবিনের তরকারি। তো এখানে আমি পটলের বড়াগুলো ভেজে নিতে আসলাম, আর পাশেই কিন্তু বসানো আছে ডাল। আর ভাতটা কিন্তু আমি আগেই রান্না করে ফেলেছি, আর এখন বসিয়ে দিচ্ছি সয়াবিনের তরকারি। তো রান্না বান্না করতেছি। আর তোমাদেরকে একটা কথা বলি, প্লিজ তোমরা কে কোথা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছো কমেন্টে বলে দিও, ভালো লাগলে তোমাদের মতামত জানিও। আর প্লিজ তোমরা আমাকে সবাই সাপোর্ট করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করিও। তো এখানে এই যে কালকে আমাদের ঘরে যে মুরগির বাচ্চা নিয়ে বের হচ্ছিল, সেই মুরগিটাকে এখন ঘর থেকে বের করে এখানে বেঁধে রাখলাম। আমাদের ঘরে এখন কোনো খাঁচা নাই, তার জন্য বদ্যি করে রাখতে পারলাম না, শুধু রশি দিয়ে বেঁধে রাখছি যাতে দূর দূরাভি যেতে না পারে। দূর দূরাভি চলে গেলে কিন্তু এখন এদিকে সেদিকে চলে গেলে নিয়ে যাবে, বিড়াল চিড়াল থাকে আর অনেক কিছুই থাকে, নেউল বিড়াল, এগুলো বাচ্চা ধরে ধরে নিয়ে যায়। তাই বাহিরে আর যেতে দেই নেই, উঠোনের মধ্যেই বেঁধে রাখলাম আর বসে গেলাম
বাসন নিয়ে অনেকগুলো বাসন নিয়ে আজকে লেত্রা হয়েছে, তো সব বাসনগুলোই ধুয়ে এখানে আমি মেলে দিতে আসলাম রোদের মধ্যে। তো রোদের মধ্যে প্রতিদিনের মতো বাসনগুলো মেলে দিচ্ছি, রোদের মধ্যে দিলে বাসনের পানিগুলো ঝরে যায়, পরে আমি কিন্তু রান্নাঘরে নিয়ে রাখি। তো বাসনগুলো মানে মেলে তারপরে আবারও চলে আসলাম ঘরে, তো আবারও ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব। সকালে কিন্তু আমি একবার ঘর ঝাড়ু দিয়েছি, আবারও ভাবলাম যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই, ঘরটা ভালো ভালো লাগতেছিল। তো ঘরদোর ঝাড়ু দিয়ে তারপরে এই যে দেখো ছেলেও চলে আসছে, আর আজকে ছিল ছেলের পরীক্ষা স্কুলে, তাই 9টার মধ্যেই চলে আসছে। তোমাদের দাদাভাই কিন্তু সাথে সাথেই চলে গিয়েছিল নাস্তা খেয়ে। তো এই যে ছেলে কিন্তু চলে আসছে, আর আমরা সবাই মিলে এখন বসে গেলাম ভাত খাওয়ার জন্য। তো আমি ছেলে আর তোমাদের দাদাভাই সবাই মিলে ভাত খেয়ে নিতে আসি, কেননা সকালে কিন্তু শুধুমাত্র চাই খেয়েছি, তাই দুপুরের খাবারটাই এখনই খেয়ে নিতেছি, মানে জলদি খেয়ে নিতেছি। আর খাওয়া দাওয়া শেষ করে বসে গেলাম বিকালবেলা। আর যখন আমরা ভাত খাইতেছিলাম তখনই কিন্তু অনেক বৃষ্টি হইতেছিল, মানে সকালে দেখতেই পারছো কত রোদ। আমি বাসনগুলো মেলে দিয়েছি তখন কিন্তু খুব সুন্দর রোদ ছিল। তারপরে আবার যখন আমরা ভাত খেতে বসলাম তখন কিন্তু অনেক বৃষ্টি হইতেছিল। এখন বাহিরে বৃষ্টি, তো বাহিরে বৃষ্টি কি আর করব, একটু টাইম শুয়েছিলাম কিন্তু শুয়ে থেকে ভালো লাগতেছিল না, তাই বসে গেলাম এই যে কাজ করতে। হাজব্যান্ডের মানে টাকা বাঁচিয়ে দেব আজকে। তো 2টা মেক্সি আমি 2টা নাইটি নিয়ে নিয়েছি, মানে কেটে এখন বালিশের কভার বানিয়ে নিব। তো আমরা যদি বুদ্ধি করে একটু আধটু ঘরের কাজগুলো করে নেই তাহলে কিন্তু আমাদের স্বামীদের অনেকটাই মানে টাকা বেঁচে যায়। একটা বালিশের কভার কিনতে গেলে কিন্তু 100 টাকা করে লাগে, তো 2টা বালিশের কভার আনলে 200 টাকা লাগে। আর আমরা যেই নাইটিগুলো মানে পিন দিই সেই নাইটিগুলো আমরা তো মানে আধা পুরান হলেই রেখে দিই, সেই নাইটিগুলো যদি কেটে আমরা বালিশের কভার বানিয়ে নিই তাহলে কিন্তু আমাদের মানে টাকাটা বেঁচে যায়, তাই না বলো? তো কেটে কুটে বসে গেলাম এই যে বালিশের কভার বানানোর জন্য। কিন্তু আমি 2টা মেক্সি নিয়েছিলাম, কিন্তু 2টা আর বানাইতে পারি নাই, অনেকটা টাইম লেগে গিয়েছে। মানে একটা নাইটি কেটেই 2টা বালিশ কভার বানিয়েছি, কিন্তু আরেকটা রেখে দিয়েছি কালকে বানাবো। আজকে আর সময় কোলাই নাই, অনেক সময় বসে থেকে কোমরটা লেগে গেছে। আর যেহেতু হাতে সেলাই করেছি 2টা বালিশের কভার বানাইতে আমার প্রায় 1-1.5 ঘন্টা লেগে গিয়েছিল। তো 1-1.5 ঘন্টা এক জায়গাতে বসে থাকতে ভালো লাগে না, তো 2টা বালিশের কভারই আমি বানিয়ে তারপরে উঠে পড়লাম। এই যে দেখো কতগুলো মানে কত সুন্দর করে বানিয়ে ফেলেছি। তো এগুলো এখন আমি রেখে দেবো। এই যে এই নাইটিটা আর কাটা হয় নাই, এই নাইটিটা কালকে যদি টাইম পাই তাহলে বানাবো। তো এগুলো আমি এখন মানে টুকটাক যে টুকরাগুলো আছে সেগুলো আমি ফেলে দিই। তারপরে এই যে সন্ধ্যাবেলা আমি আবার ওই যে মুরগিটাকে ঘরে উঠিয়ে নিয়েছিলাম, মানে ছোটো ছোটো বাচ্চা, তাই দৌড়ে দৌড়ে ঘরে উঠাইতে হয়। আর সন্ধ্যাবেলা আজকেও আমাদের ঘরে অনেক মেহমান, আজকে অনেক মেহমান আসছে, তাদের জন্য একটু নাস্তা করে নিতে আসলাম। তো নাস্তা আর তেমন কিছু করব না আজকে, শুধুমাত্র চা করব। তো আমি আর এই যে মাহি দুইজনে মিলে নাস্তা করে নিতে আসলাম। আর আজকে অনেকগুলো মেহমান আসছে, তাই মানে অনেক সুন্দর করে চা করেছি। চাটা ফুইটালের মতো ফিল করানোর জন্য দেখবে আমি কেয়ার মধ্যে চা দিয়েছি, এই যে দেখো 1 টাইম কাপের মধ্যে চা দিয়েছি যাতে ফুইটালের মতো ফিল করা যায়। আর চাটাও কিন্তু ফুইটালের মতো যেভাবে ফুইটালে চা করে সেভাবে সুন্দর করে চা করেছি। তো সবাইকে চা দিয়ে দিলাম, সবাই মিলে এখানে চার আড্ডা করতেছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, আল্লাহ হাফিজ।